পাকিস্তান চীনের ময়না, ভারতবর্ষ যাদবপুরে চাই না, স্পষ্ট কথা। ওরা প্রথম থেকে সনাতনের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে এবিভিপি লড়ছে। এই যাদবপুরে ইউনিভার্সিটি রাখাই দরকার না, নকশাল একটা সন্ত্রাসবাদী। তো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের এটা চিহ্নিতকরণ করে মারা হয়েছে পশ্চিমবঙ্গের আদর্শকে নষ্ট করার জন্য। তাই বামেদের এত উত্তাল। ওদের তো ফান্ড আসে চীন থেকে, ওদের ফান্ড আসে আফজাল গুরুর মতো মানুষের অর্গানাইজেশন থেকে। এর মধ্যে মারামারি করে এবিভিপির নাম ব্যবহার করে নিজেরা ফুটেজ চায়, নিজের আকর্ষণ চায়। এর সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই। আমরা ককরোচ জনতা পার্টিকে দেখছি, তাদের হাত থাকতে পারে। আজকে সিপিএম ওদের বাপ বসে রয়েছে, ওদের হাত থাকতে পারে। আজকে মাওবাদী নকশালদের হাতও থাকতে পারে, তাদের দিয়ে এইগুলো করাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ঘটনাগুলো ঘটছে সেটা সত্যি নিন্দনীয়, এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হলে আমরা কিন্তু সেই জবাবেই, ওরা যেই ভাষায় কথা বুঝে, আমরা কিন্তু সেই ভাষাতেই উত্তর দেওয়ার জন্য রেডি আছি। ওনাদেরও প্রস্তুত থাকতে হবে। মানে সিপিএম যে ধরনের স্লোগান ওরা তোলে, আজকে ককরোচ জনতা পার্টিও সেই ধরনের স্লোগান তুলেছে। তাদের দাবিও মানে সেম ধরনের দাবি। তো ওরা তো দেশ বিরোধী। সিজিপি তো কেউ নয়, বামপন্থীরা সিজিপি হয়ে যায়, কখনো সিজিপি হয়ে যায়, কখনো ডিমাগি নকশাল হয়ে যায়। সময় নিজের ক্যারেক্টার জামা পরিবর্তন করে। এই বড় বড় কথাটা বলে মহব্বত শেষে যারাকে জানুক, পড়াশোনা করুক, এরা ডেমোক্রেসির দিয়ে ভালো করা জানে না। সাধারণ ছাত্রীদের উপর যেভাবে কালকে হামলা করা হয়েছে তার হিসাব আগে হবে। পুলিশকে দায়িত্ব নিতে হবে। যদি ওরাও জমায়েত করে, আমরাও জমায়েত করবো, আমরা যাদবপুর যাবো, আমরাও দেখবো কাদের দম বেশি। ওদের রক্তে আছে অসভ্যতা মিল, যার রক্তে দেশ বিরোধী তার আগুন আছে। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, 80তম বছর হয়ে গেল, সেখানে আজাদি কিসের? যাদবপুর ইউনিভার্সিটির যে সেকু মাকু রয়েছে তারা সাবধান হয়ে যাক, তাদের কিন্তু দুর্দশার দিন চলে আসছে। এরা নকশাল মানে আমরা কি বুঝি? সন্ত্রাসী। এরা তো সন্ত্রাস, এদের নকশাল বলে রাখ, এদের সন্ত্রাস বলে আর ভালো হতো। অ্যাটেম্পট মার্ডারের মতো আক্রমণ করা হয়। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব, এটা আমাদের শপথ। ভারতবর্ষের পতাকা অপমান করে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর কালচার, এটা বামের নকশালদের কালচার। বারবার এই বামেদের এইরকম উত্তাল, কি বলবে? দেখুন, বামেদের জন্ম হয়েছিল ভারতকে টুকরো করার জন্য, ঠিক আছে, আমাদের ভারতবর্ষকে টুকরো করার জন্য, পশ্চিমবঙ্গের আদর্শকে নষ্ট করার জন্য। তাই বামেদের এত উত্তাল। ওদের তো ফান্ড আসে চীন থেকে, ওদের ফান্ড আসে আফজাল গুরুর মতো মানুষের অর্গানাইজেশন থেকে, ওদের ফান্ড আসে ইয়াকুবের মতো সন্ত্রাসবাদীদের কাছ থেকে। তাই ওদের উত্তাল থাকবে। যাদবপুরে যে ঘটনাটি ঘটলো বিশ্ববিদ্যালয়ে, এইরকম ঘটনা কার হাত আছে পেছনে বলে মনে হয়? শুনতে পারেন আরেকবার বলুন। কার হাত আছে এই ঘটনার পিছনে, কি মনে করেন? দেখুন, এটা সম্পূর্ণভাবে যদি বলা হয় যে দেশ বিরোধীদের হাতই আছে, আমরা ককরোচ জনতা পার্টিকে দেখছি, তাদের হাত থাকতে পারে। আজকে সিপিএম ওদের বাপ বসে রয়েছে, ওদের হাত থাকতে পারে। আজকে মাওবাদী নকশালদের হাতও থাকতে পারে, তাদের দিয়ে এইগুলো করাচ্ছে। সিজেপি আর সিপিএম কে এক হয়ে গেল, তাই সেটা তো ওদের একই হবে, কারণ এরা কয়েনের রেপিট আর ওপিট। সিজেপিও যা, এসএফআইও তাই, সিপিএমও তাই। কারণ আমরা যন্তর মন্তরে যখন প্রোটেস্টটা হয়েছে, তখন সম্পূর্ণভাবে আমরা দেখতে পেরেছি যে ওখানে মানে সিপিএম যে ধরনের স্লোগান ওরা তোলে, আজকে ককরোচ জনতা পার্টিও সেই ধরনের স্লোগান তুলেছে। তাদের দাবিও মানে সেম ধরনের দাবি। তো ওরা তো দেশ বিরোধী। যাদবপুরের চিত্র কি হুজুরদি পাল্টাতে চলেছে? অবশ্যই যাদবপুরের চিত্র পাল্টানো চলেছে, কারণ আজকে ওরা যেটা করেছে, ওরা ভেবেছে যে ওরা পার পেয়ে গেছে, একদম নয়। আমরা আইনের সহযোগিতার মাধ্যমে, আমাদের ছাত্র বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনের সহযোগিতার মাধ্যমে ওদের যে দেশ বিরোধী ষড়যন্ত্র, আমরা মানে সমূলে আমরা তুলে ফেলে দেবো। লাল বুঝে তাহলে গেরুয়া হচ্ছে? অবশ্যই গেরিয়া হচ্ছে। যখন আমরা এত কষ্ট সহ্য করে এত বছর পরে গিয়ে পশ্চিমবঙ্গে আমরা গেরুয়া ঝান্ডা তুলতে পেরেছি, তখন আমরা যাদবপুরেও আমরা ঝান্ডা তুলতে পারবো। এটা আমাদের ভরসা। প্রথমত কাল রাতে যে ঘটনাটি ঘটলো, কিভাবে বলবে, কি হলো তাহলে? দেখুন, গতকাল আমাদের যে জিবি বৈঠক চলছিল, যে এসএফআই ওদের 50 জনকে নিয়ে ইন্টারনাল কমিটি তৈরি করার চেষ্টা করছে, তার প্রতিবাদ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করে, তাদের ওপরে অ্যাটেম্পট মার্ডারের মতো আক্রমণ করা হয়। এবং আমাদের অনেক ছাত্রছাত্রী ক্যাম্পাসে আপনাদের আক্রান্ত এবং তারা বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন, তার বিরুদ্ধে এবিভিপি লড়ছে। আজকের আমরা গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযানের ডাক দিয়েছি, এবং যদি না এর প্রতিবাদের মাধ্যমে ওরা অ্যারেস্ট হয়, ঠিকঠাক শাস্তি না পায়, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব। এটা আমাদের শপথ, এটা আমরা শপথ নিয়েছি। এই বাংলা থেকে আমরা নকশাল মুক্ত করব। বাংলা থেকে, ভারতবর্ষ থেকে কোনো রকম বাম শক্তি, কোনো রকম বিদেশির দালালি চলছে না, চলবে না। লাল ঝান্ডা ফুটিয়ে দেওয়ার মতো ভিডিও সামনে আসছে, তারা বলছে বিজেপির বাইরের গুন্ডারা এসে এসব করছে। দেখুন, ওটা এআইডিএসও আর এসএফআই এর মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট। ওরা আলাদা ইলেকশনে লড়ে, আপনারা আইসিসি ইলেকশন আপনারাই নিউজ কভার করেছে। এসএফআই এর পতাকা যদি কেউ পড়িয়ে থাকে সেটা হচ্ছে এআইডিএসও লাল পতাকা যদি কেউ পড়িয়ে থাকে সেটা হচ্ছে এসএফআই। এইসব টুকরা গ্যাংরা নিজেদের মধ্যে মারামারি করে এবিভিপির নাম ব্যবহার করে নিজেরা ফুটেজ চায়, নিজের আকর্ষণ চায়। এর সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই।
কিন্তু ওরা যে কাজটা করলো লাইট নিউজ থেকে শুরু করে তোমাদের মাঠও যেটা তুমি বললে, এর প্রতিবাদে পুলিশ কতটা কাউকে পুলিশের কাজ করছে। আমরা এফআইআর করেছি, ওটা লিগ্যাল প্রসেস, লিগ্যাল দিকটা ওনারা দেখছেন। আমাদের আইন ব্যবস্থার ওপরে যথাযথ ভরসা আছে এবং আমরা চাইছি প্রপার শাস্তি হোক। যদি না শাস্তি হয় তাহলে আমরা কিন্তু ছাড়বো না। ছাত্ররা ছেড়ে দেবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নকশালদের। যে স্বস্তিক চিহ্নের বিষয়টা আমরা দেখলাম, তোমরা কালকে স্বস্তিক চিহ্নটা মোছালে, তার উপরে যেভাবে কুর্জিকরভাবে যে ছবিটা আঁকা ছিল, কি বলবে? দেখুন, এই যে স্বস্তিক চিহ্নকে অপমান করা, ভারতবর্ষের পতাকে অপমান করে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর কালচার, এটা বামের নকশালদের কালচার। আপনারা দেখবেন আমরা আজকে র্যালি করবো, এখানে ভারতবর্ষের পতাকাটা সর্ব উপরে থাকবে, তারপরে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা থাকবে। আমরা চাই রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, সেলফ লাস্ট, স্ক্রিন টাইম টু গ্রিন টাইম, স্টুডেন্টস আর বাই দি স্টুডেন্টস ফর দি স্টুডেন্টস ইজ ফর এবিভিপি। এইগুলোতে আমরা বিশ্বাসী। এর সঙ্গে আমরা আছি, মা সরস্বতী, স্বামী বিবেকানন্দের বিশ্বাসী আমরা আছি। এবং এই যে সনাতনের বিরুদ্ধে, ওরা প্রথম থেকে সনাতনের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে এবিভিপি লড়বে। একাধিক সময় আমরা বিভিন্ন সময় দেখেছি যে যাদবপুরে তোমরা আসার পরে যোগ্য হচ্ছে, এবার কি তাহলে যাদবপুরের চিত্র পাল্টাতে পারে? যাদবপুরে এসএফআই এর কফিনের ওদের লাস্ট পেরে গতকাল রাত্রেই পুঁতে দেওয়া হয়েছে। আমরা 1 মাসের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে জাতীয়তাবাদী ক্যাম্পাসে পরিণত করব। ওখানে স্বামী বিবেকানন্দের ফটো সহ প্রিন্ট, মা সরস্বতীর আদেশের লেখা কোটেশন, সমস্ত কিছু আমরা লাগাবো। 1 মাস আমরা টাইম নিচ্ছি এবং 1 সপ্তাহের মধ্যে তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ফাঁকা হয়েই গেছে। যাদবপুরে বামেদের এত চাপাদাবি কেন, এত বারবার যাদবপুর শিরোনামে কেন? দেখো, বামেদের এরা তো নকশাল, মানে আমরা কি বুঝি? সন্ত্রাসী। এরা তো সন্ত্রাস, এদের নকশাল বললে রাখ, এদের সন্ত্রাস বললে আর ভালো হতো আমার যা মনে হয়। কারণ কালকে আনঅফিসিয়ালি জিবি মিটিং এর নাম করে ডেকে সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদেরকে খুব বাজেভাবে মারা হয়েছে। কালকে ওরা প্রায় সারা রাত হসপিটালে ছিল, থানায় বিক্ষোভ হয়েছে এবং তারা এখনো পর্যন্ত, এবং রাত্রিবেলা এটা জানা গেছে যে তারাই পাথর ছুঁড়েছে, তারাই ভাঙচুর করেছে, তারাই পুড়িয়েছে, তারাই এবিভিপি নামে দোষ দিচ্ছে। এটাই নকশালদের কালচার। না মানে তুমি যে বলছো যে লাল ঝর্ণা পড়ানোর যেসব ভিডিও আছে এটা ওরাই করেছে? অবশ্যই এটা ওরাই করেছে, ওদের প্ল্যানিং। কারণ এদেরই কাজ, যারাই ভারতকে টুকরো করার কথা বলে, যারাই আজাদি বলে, যারাই বলেছে সব থেকে বড় কথা, যারা জাতি বাক্সে আজাদি বলে, তারা সেই জাতি তুলে সেই দলিতদেরকে ছোট বলে, তাদেরকে ছোট জাতি বলে, তাদেরকে অপমান করেছে। এদেরকে তো নকশালদের তো এই যাদবপুরে ইউনিভার্সিটি রাখাই দরকার না। নকশাল এক একটা সন্ত্রাসবাদী চাষ করে রেখেছে এখানে। এরা বলে ডেমোক্রেসি, কিসের গণতন্ত্র? যা ছাত্র ভোট মানে না, তারা জিবি মিটিং করছে আনঅফিসিয়ালি। যারা ছাত্র ভোটই এখনো হয়নি সেখানে কিসের জিবি মিটিং, কিসের জিএস, সেটাকে উত্তর দিই। এরা নকশাল এক একটা সন্ত্রাসবাদী, আর এই সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ ভারতবর্ষই করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যাদবপুর কি লালের থেকে গেরুয়া হয়ে যাচ্ছে, সেই ভয় থেকে এটা করছে? দেখুন, গেরুয়া ভারতবর্ষ জুড়ে হয়ে গেছে, আর এরা ভয় পায় কারণ এরা এক একটা সন্ত্রাসী, এরা টুকরো গ্যাং, এরা ভারতকে টুকরো করার কথা বলে, এরা আর্মিদেরকে অপমান করে, এরা ভারতকে রক্ষা করার কথা বলতে পারে না, ভারতের নারীদের সম্মানের কথা বলে না, এরা জাতি বিদ্বেষী। এরা আবার সেই জাতি নিয়ে বড় বলে যে জাতি বাঁচছে আজাদি, এই বড় কথাটা বলে মহব্বত শেষে যারাকে জানুক, পড়াশোনা করুক। এরা ডেমোক্রেসি দিয়ে ভালো করা জানে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদম ক্যাম্পাস থেকে দেখা গেল তোমরা স্বস্তিক চিহ্ন যে একটা ভুল প্রতিকৃতি ভাবে তারা রেখেছিল সেটা মুছে দিলে, মানে এইটাও দেখতে হলো। দেখুন, বামেদের যে অবস্থা, সেই বামেদের অবস্থা আপনারা দেখলেন। পুরো ভারতবর্ষ থেকে কেরালামে লাস্ট ছিল, কেরালাম থেকে হাওয়া হয়ে গেল। তো বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা আজকে রাতের বেলা যে ঘটালো, সেটা সত্যি নিন্দনীয়। বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর যে প্রাণঘাতী আক্রমণ, সেটা এই পুরো বাংলা জুড়ে এইসব ঘটনা প্রায় 5 বছর ধরে হয়তো দেখা যায়নি। 15 বছরের যে অপশাসন, সেই অপশাসনকে হার মানিয়েছে এই ঘটনাকে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ঘটনাগুলো ঘটছে, সেটা সত্যি নিন্দনীয়। এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হলে আমরা কিন্তু সেই
সেই জবাবেই ওরা যেই ভাষায় কথা বুঝে আমরা কিন্তু সেই ভাষাতেই উত্তর দেওয়ার জন্য রেডি আছি, ওনাদেরও প্রস্তুত থাকতে পারবো। কিন্তু ওরা যে কাজটা করলো একদম লাইট বন্ধ করে দেওয়া থেকে পুট করে আরো বিভিন্ন অরাজকতামূলক কাজকর্ম, তোমাদের লোকজনকে মারধর। দেখুন, আমরা আজকে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি, এর সাথে সাথে আমরা যাদবপুর থানাও ঘেরাও করবো। তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু সন্দেহ আছে, এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেনি পুলিশ। তো তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ দেখাবো এবং এদের আপনাদের মাঝখানে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে প্রত্যেকটা যাদবপুর ইউনিভার্সিটির যে সেকু মাকুরা রয়েছে তারা সাবধান হয়ে যাক, তাদের কিন্তু দুর্দশার দিন চলে আসছে। তাদের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য তিনি বিভিন্ন মন্তব্য করছেন, তার মধ্যে সে কিছু বলবে? দেখুন, উনি বাড়িতে বসে এসি রুমে বসে 2-4টা মিডিয়া বাইট দেয় এবং যে লাইভ সেটা এসি রুম থেকে রাস্তায় বেরিয়ে কোনোদিনও তাকে দেখা যায় না। এবং যারা মেরেছে তারা যাদবপুরের বাইরে বেরোতে পারবে না আগামী দিনে, নিশ্চিত থাকুন। তারা ক্যাম্পাসও থাকতে পারবে না। এতদিন ক্যাম্পাসের বাইরে থেকে প্রোটেস্ট হবে, এবার ক্যাম্পাস থেকে প্রোটেস্ট আসবে বাইরে। আজকে দেখুন আপনারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন? দেখুন, দেশে পশ্চিমবঙ্গে 506টা কলেজ, প্রায় 30টার উপর ইউনিভার্সিটি। আপনারা ভাবুন শুধু যাদবপুরে এই ধরনের ঘটনা কেন ঘটে? যাদবপুরে যে দিমাগি নকশাল আছে তাদের দিমাগটাকে নষ্ট করতে হবে, এটার কারণে। দিমাগি নকশাল সিজেপিও আছে, সিজেপি তো কেউ নয়, বামপন্থীরা সিজেপি হয়ে যায়, কখনো সিজেপি হয়ে যায়, কখনো দিমাগি নকশাল হয়ে যায়, সময় সময় নিজের ক্যারেক্টার জামা পরিবর্তন করে। আর কিছু না। দিচ্ছে বলে আপনি মনে করছেন? কেন নয়, বামপন্থী আরবান নকশাল, শহরে মাওবাদ আজকে দেশের জন্য একটা বড় থ্রেট। আরবান নকশালকে সমূলে বিনাশ করতে হবে। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহদেরকে দমন করছেন, ঠিক একই কাজে পশ্চিমবঙ্গে শহরে নকশালকে দমন করতে হবে। বামপন্থী ছাত্র সংগঠন ইতিমধ্যে সামনে জমায়েত করেছে, পুলিশকে দায়িত্ব নিতে হবে। যদি ওরাও জমায়েত করে, আমরাও জমায়েত করবো, আমরা যাদবপুর যাবো, আমরাও দেখবো কাদের দম বেশি। পুলিশকে দায়িত্ব নিতে হবে। আজকে রাস্তা নামছো, আগামীকাল রাতে যে ঘটনাগুলি ঘটলো প্রত্যাশিত? একদমই না, এইটা একদমই কাম্য নয়। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নিরীহ কার্যকর্তারা, যারা স্বামীজির অনুসরণকারী, যারা ভারতবর্ষ জাতীয়তাবাদে বিশ্বাসী, সেই সব কার্যকর্তারা, ওখানকার যারা বর্তমান রানিং স্টুডেন্ট, যাদবপুর ইউনিভার্সিটির যারা রানিং স্টুডেন্ট, তাদেরকে কালকে চিহ্নিতকরণ করে যে আক্রমণ যে করা হলো এবং ওদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব যেটা শুরু হয়েছিল, তার কারণে ওরা হাতাহাতি জড়ি পড়েছিল, সেখানে বিদ্যার্থী পরিষদকে টার্গেট করে চিহ্নিতকরণ করে বাজারটা ঘোরাবার জন্য, ন্যারেটিভটা ঘোরাবার জন্য কালকে অসভ্যতাটা করলো আমাদের বহু কার্যকর্তা। তার মধ্যে নিখিল দাস, তারা এখন এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছেন। কারোর গোপনাঙ্গে, গুপ্তাঙ্গে আঘাত দেওয়া হয়েছে, কারোর হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তারা এই মুহূর্তে যাদবপুরের স্টুডেন্ট, তারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে হসপিটালাইজড। তো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের এটা চিহ্নিতকরণ করে মারা হয়েছে। আমরা একটা কথা বলে দিচ্ছি, পাকিস্তান চীনের ময়না বা ভারতবর্ষ বা যাদবপুরে চাই না। ভোট হয় না অনেকদিন, এই বিষয়টা কি? বিদ্যার্থী পরিষদের বহুদিনের দাবি, বিদ্যার্থী পরিষদ লিঙ্গ কমিশনের মতে ভোট করাতে হবে। বহুদিনের আন্দোলন বিদ্যার্থী পরিষদ করেছে। আমরা বর্তমান রাজ্য সরকারের কাছে এখনও দাবি জানাচ্ছি, অবিলম্বে ছাত্র ভোট হবে এবং এই সরকার খুব তাড়াতাড়ি করাবে। আমাদের বিশ্বাস আছে বর্তমান সরকারের উপরে। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ভোট তো হবে, কিন্তু তার আগে এই অসভ্যতামি আগে আমরা বন্ধ করব। এই অসভ্য ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলে খেলা, সাধারণ ছাত্রীদের উপর যেভাবে কালকে হামলা করা হয়েছে, তার হিসাব আগে হবে। মানে একটা শেষ প্রশ্ন, বামেরা কি ভুলে গেছে যে সরকার পাল্টে গেছে? মানে ওরা কি জানে না সরকার পাল্টে গেছে? ওদের রক্তে আছে অসভ্যতামি, যার রক্তে দেশ বিরোধী তার আগুন আছে। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, 80তম বছর হয়ে গেল, সেখানে আজাদি কিসের? যারা ভারতবর্ষের মধ্যে দেশ বিরোধী কার্যকলাপের মধ্যে গতিবিধি হয়, যারা আফজালগুলোকে নিজেদের গুরু মানে, তাদের কাছে আর কি আশা করা যেতে পারে? তারা দেশ বিরোধী একটা শক্তি। আমরা তো বলছি, পাকিস্তান চীনের ময়না, ভারতবর্ষ যাদবপুরে চাই না, স্পষ্ট কথা।